তোরে কথা কানে যায় নাই বিচার কাজ শুরু হইব তোর লেগে চেয়ারম্যান সাহেব কয়ে রইছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি ল আমি যাবো না হ্যাঁ এই যাবি না মানে এই কি কর হ্যাঁ রাতের বেলা যখন চুরি করছ তখন মনে আছে না আজকে যে বিচার হইব তুই ভুলে গেছ এই নিয়ে যান নিয়ে আই না কি বলে যামু না মাইরা হলো মজা কি বলে যামু না কি হাত যাবে না আইরা প্রিয় এলাকাবাসী, আমি বেশি কথা বলতে চাই না। আপনারা সবাই এই জয়তুনরে চেনেন। এই গ্রামে যে প্রত্যেক রাইতে চুরি হয়, অন্য কেউ চুরি করে না, এই জয়তুনই চুরি করে। সে যেন তেন চোর না, সে একটা ধুরন্ধর চোর। তারা যাতে আমরা ধরতে না পারি এর জন্য সে প্রত্যেক রাইতের বেলা পুরুষের জামা কাপড় পরিয়া বিভিন্ন বাড়িতে চুরি করছে। আর শুধু সে চোরই না, এই গ্রামে সে বেহাল্লাপনাও শুরু করছে। আর এই বেহাল্লাপনা মহিলার বিচার কি হওয়া উচিত না? বিচার শুধু জয়তুনেরই না, জয়তুন যে সমস্ত জিনিস চুরি করিয়ে আনছে এবং যারা যারা খাইছে, মানে ওর স্বামী আর বাচ্চা, অগ দুইটার বিচার হইব। কি করেন আপনারা? অগ দুইটার বান বান গাছের লগে। আপনি বিচার করার কে? বিচার যদি করতে হয় চেয়ারম্যান তো তার বিচার করবে, আপনি না। আপনার মতো দুশ্চরিত্র লোক কখনো বিচার করতে পারে না, কখনো পারে না। এই চুপ! এই আরে বান! তোরের মার বড় গলা বান! এই খারাপ কি হইতাছে এগুলা? আব্বা, এই জয়তুনি গ্রামে রাইতের বেলা চুরি করিয়ে বেড়ায়, তাই আর বিচার করতে আছি। তুমি চুপ করো। তুমি বিচার করার কে? জয়তুন, তুমি তো বাড়িতে বাড়িতে কাজ করতা, এমনকি আমার বাড়িতেও তুমি কাজ করছো। তো সেই কাজ রাইখা তুমি চুরি করতে শুরু করলা কেন? চাচা, আমি তো কখনো চুরি করবার চাই নাই, শুধুমাত্র অভাবের যন্ত্রণায় যখন তিনজনের পেটে ক্ষুধার জ্বালা, তখনই আমি একটু চুরি করছিলাম। চাচা, আমি অভাবের জন্য চুরি করছি চাচা। কিন্তু চাচা, আমি কোনোদিন কারোর ঘর থেকে কোনো দামি কিছু নিইনি, কোনোদিন নেই নাই।